আচ্ছা, নেম অফ ডিস্ট্রিক্ট অর্থাৎ নেম অফ ডিস্ট্রিক্ট মানে আপনার নাম নয়, ওখানে ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, তারপরে ব্লক, জেলার নাম হুগলি, তারপরে ব্লক চন্দ্রকোনা 2, তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে 4 নম্বর মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, জেন্ডার, ডেজিগনেশনটা হচ্ছে সদস্য, বাংলা হলো সদস্য, ইংরেজিতে জেনারেল মেম্বার লিখে দেন। এই প্রশিক্ষণটা শুধুমাত্র হুগলি জেলায় নয়, সারা পশ্চিম বাংলা জুড়ে চলছে। আমাদের এই হুগলি জেলায় এই প্রশিক্ষণটা জুন মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে, জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত চলবে। এই প্রশিক্ষণে যারা আপনারা এসেছেন, এই প্রশিক্ষণটা হচ্ছে পুরো প্রশিক্ষণ কর্মশালা। দেখবেন এই যে আমাদের ব্যানারটা টাঙানো আছে, দেখুন এটা পুরো প্রশিক্ষণ। কেন একে রিফ্রেশার বা পুরো প্রশিক্ষণ বলা হচ্ছে? 2023 সালে যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরেই আপনারা এখানে সকলকে স্বাগত। আমাদের এখানে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রশিক্ষণ বা ট্রেনিং এই বিষয়টার উপর খুব জোর দেওয়া হয়, কারণ এখানেই আপনারা আমাদের যে বিভিন্ন রকম পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর এছাড়াও বিভিন্ন যে দপ্তরগুলোর কাজকর্ম, আমাদের এই কাজটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। এখানে বিভিন্ন পদ থাকে, ওখানে সরকারি বিভিন্ন কর্মচারী থাকে, আপনাদের জনপ্রতিনিধিরা থাকে, কিন্তু প্রত্যেকের ভূমিকাই এখানে সমান রকমভাবে গুরুত্বপূর্ণ এবং সমান রকমভাবে উল্লেখযোগ্য। আমাদের যখন এই কাজকর্মগুলো হয়, কাজকর্ম আপনারা যখন নির্বাচিত হন হচ্ছে 5 বছরের জন্য। সাধারণত এখন গ্রাম পঞ্চায়েতের যে অভিমুখটা, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের অভিমুখটা কিন্তু এখন আর শুধুমাত্র ওই রাস্তাঘাট, ড্রেন এটার ওপর নেই। এখন আমাদের মূল অভিমুখ চলে গেছে হচ্ছে পরিবেশের। আপনারা নিজেরাই জানেন যে আমাদের যে ছোটবেলায় যেরকম ধরনের আমাদের আবহাওয়া থাকতো, পরিবেশ যেরকম থাকতো, তার তুলনায় এখন আমাদের পরিবেশের অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের আগে একটা নির্দিষ্ট সময় আমাদের শীতকাল থাকতো, নির্দিষ্ট সময় বর্ষা হতো। সারটা ভালোভাবে ব্যবহার করলে আমাদের কয়েকটা গ্রাম পঞ্চায়েত অলরেডি সার তৈরি করা শুরু করেছে এবং সেই সার চাষিরা ব্যবহার করে তার ভালো সুফলও পেয়েছে, এরকমও আছে। তো সেটা করা, আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জায়গায় প্লাস্টিকের কেজ বসিয়ে যাতে প্লাস্টিকগুলো ব্যবহার করে ওখানে দেওয়া যায়, সেই প্লাস্টিকগুলো আমরা ওখান থেকে কালেক্ট করে নিয়ে আমাদের হয় প্লাস্টিক এখানে একটা প্লাস্টিকের তৈরি হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, যেখান থেকে প্লাস্টিক থেকে তারা বিভিন্ন জিনিস তৈরি করবে, অথবা সিঙ্গুর ব্লকে আমাদের ব্লকের সঙ্গে ট্যাগ করা আছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট। সেখান থেকে প্লাস্টিকগুলোকে একদম শ্রেডেড করে একদম মিহি করে কেটে সেগুলোকে আবার আপনার সেগুলো দিয়ে বিটুমিনাস রাস্তা তৈরি করা হচ্ছে। ফলে ওই প্লাস্টিকটাকে আমি একটা অন্য কাজে লাগাতেও পারলাম, আর প্লাস্টিকটা আমার পরিবেশের সঙ্গে মিশেও গেল। কিন্তু এগুলোর জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে মানুষের নিজস্ব বিহেভিয়ার। মেসেজে যাবে, ওর জন্য কোনো নেট লাগে না, ঠিক আছে? ওর জন্য কোনো নেট নেই, সব যাবে কিন্তু আপনার মেসেজে। আর যাদের ছোট ফোন আছে তাদের ওই মেসেজের ঘরটা, যেটা মেসেজ আছে, ওই মেসেজটা অন্তত 10 থেকে 15টা মেসেজ ডিলিট করে রেডি করে রাখবে, নাহলে মেসেজ ঢুকবে না, ছোট ফোনে ঢুকবে না। আর আপনাদের যখন সার্টিফিকেটটা এখানে তৈরি করা হবে, তখন আপনারা যে পঞ্চায়েত সমিতি, সেটা অন্যান্য রাজ্যে নেই, ওদের ওই পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত মিলিয়ে ওদের ওই নাম রাখা হয়েছে কি মন্ডল পঞ্চায়েত না কি বলা হয় ওদের, ঠিক আছে? আর এই পঞ্চায়েত সদস্য যারা আছে তাদের বলা হয় মুখিয়া, আর যেটা পঞ্চায়েতের প্রধান, আমরা যেমন প্রধান, ওনাদের কি বলা হয়? ওনাদের सरपंच বলা, ঠিক আছে? তো আমাদের এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায়, এই যে পঞ্চায়েত ব্যবস্থায় এটা হচ্ছে সব নিচের স্তরে আছে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, ঠিক আছে, যারা নির্বাচিত হয়ে আসছে। আর এক ধরনের হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মচারী, আর এক ধরনের কারা গ্রাম পঞ্চায়েতে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করে, ঠিক আছে।
আছে, চুক্তিভিত্তিতে যারা কাজ করে, এই 3 ধরনের মানুষকে নিয়েই হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতে গঠিত। এর বাইরে আর কিছু নেই। বুঝতে পারলাম 3 ধরনের। এবারে এই যে গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য আছে তাদের মেয়াদকাল 5 বছর। এবারে এই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আবার দুটো ভাগ, একটা হচ্ছে ডাইরেক্ট, আচ্ছা 1440, আমি হচ্ছে 1000 ধরলাম, ঠিক আছে, তাহলে 1400 যদি 1000 ধরছি, ধরুন এই 9টি গ্রাম পঞ্চায়েতে 13 নম্বর সংসদে ভোটার সংখ্যা হচ্ছে 1000 জন, তাহলে ওখানে মে মাসে একটা সংসদ সভা হবে। সেই সংসদ সভার ডেটটা কোথায় ঠিক হয়? ওখানে 25টা সংসদ আছে, 24টা বলে একটা 25টা সংসদে কোন কোন তারিখে সংসদ সভা হবে সেটা গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা ঠিক হয়, ঠিক আছে। সাধারণ সভা তো প্রচন্ড স্ট্রং সভা। আচ্ছা, এইবারে ওই 9টি গ্রাম পঞ্চায়েতের 13 নম্বর সংসদে মে মাসে একটা সংসদ সভা হবে। গ্রাম পঞ্চায়েতের মিটিং করিয়ে না পারে কিন্তু আপনাদের, কারণ পাবলিক আপনাদেরকে নির্বাচিত করে নিয়েছেন, পাবলিককে পরিষেবা দেওয়ার দায়িত্ব আপনাদের। তো এই প্রথম কোন বিচারে কি করবে পড়ে গেল। একটু আগে জেনে নিতে চাই, সেটা হচ্ছে কোন পঞ্চায়েত থেকে কারা এসছেন, একটু যৌথভাবে হাত তুলবেন, কারণ আমি তাহলে একটু মুখগুলো মনে রাখতে পারবো। কারণ আজকে আমাকে এখানে দেখছেন ঠিকই, কিন্তু কখনো না কখনো হয়তো আপনারা কেউ না কেউ কোনো পঞ্চায়েতে আমাকে দেখেছেন, তাই তো? দেখেছেন? আমার কাজটা মূলত আজকে ট্রেনিংয়ে থাকলেও আমার কাজটা মূলত পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েতের স্টাফেদের সঙ্গে বসে তাদের সমস্যা সমাধান করা, তাদের কাজকর্ম কেমন চলছে সেটাকে ভেবেছেন যে জানতে বা শিখতেছে, আপনি জানতে অ্যাডাল্ট লার্নিং হচ্ছে একটা খুব মানে কঠিন ব্যাপার, খুব শক্ত হচ্ছে যে বয়স্ক মানুষকে শেখানো। কারণ বয়স্ক মানুষরা কিভাবে আমরা সব জেনে গেছি, শিখে গেছি, আর নতুন কিছু শেখার নেই। মানে সেখান থেকে যে কোনো মানুষ কিন্তু সেইটা দেখতে পারে। এই যে আমার সারা মাসের আয় ব্যয় হচ্ছে, মানে আমি মনে করুন 100 টাকা নিয়ে নেমেছিলাম এই মাসে, আমি ছোট করে বোঝাচ্ছি, এপ্রিল মাস আমার হাতে 100 টাকা ছিল, আমি আরো 1000 টাকা পেলাম, আমার 900 টাকা খরচ হলো, তাহলে 1000 আর 100 মিলে 1100 ওপেনিং ব্যালেন্স প্লাস রিসিভ। ওপেনিং এ ছিল আমার হচ্ছে 100 টাকা, আমার হাতে 9টা লক্ষ্য কি কি? 1 নম্বরে আছে দেখেন দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবিকা সম্পন্ন গ্রাম। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের গ্রাম পঞ্চায়েতে এই দারিদ্র্যমুক্ত এবং উন্নত জীবিকা সম্পন্ন গ্রামের জন্য গ্রাম পঞ্চায়েতে কি কি কাজ করবে। একটা গ্রাম পঞ্চায়েত আন্ডারে যত আমাদের গ্রাম রয়েছে সেখানে, এটা হচ্ছে যে বাঁকুড়া জেলার গোপালপুর একটা গ্রাম পঞ্চায়েত। এই গোপালপুর গ্রাম পঞ্চায়েত কি করেছেন? এইটা কি করেছেন দেখুন, এই তো অর্গানিক ফার্মিং করেছে, ঠিক আছে। অর্গানিক ফার্মিং মানে কি? জৈব চাষ। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে ওই গ্রাম পঞ্চায়েতটা কোন রকম, ওখানে কতজন কৃষক? 1662 জন কৃষক। কত হেক্টর জমি? 10টা ক্লাস্টারের 1000 হেক্টর জমিতে তারা কি করেছে? আমরা ওইখান থেকে সরি না, আমরা কেউ জৈব সার দিয়ে চাষ করি না, কারণ ফসল কম হবে। কিন্তু এনারা বলছেন, WHO বলছে যে আপনি যে ফসলটা উৎপাদন করছেন এখন, আগামী 5 বছর পরে যে সারটা দিচ্ছেন তার 3 ডবল সার দিয়েও ওই ফসল আর পাবেন না, ঠিক আছে। যে সারটা এখন আপনি হয়তো দিচ্ছেন, 1 বিঘেতে 1 বস্তা সার দিচ্ছেন, দিয়ে আপনি একটা ধান পাচ্ছেন, সেই ধানটা আগামী 5 বছর পর আর কিন্তু পাবেন না ওই 1 বস্তা সার দিয়ে, 3 বস্তা সার দিয়ে ওই ধানটা পাওয়া যাবে না, কারণ মাটির যে। আর যেগুলো দেখবো বড় কাজ, যেগুলো পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয়, সেগুলো কোথায় পাঠাবো? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমপি ফান্ড, এমএলএ ফান্ড, যেগুলো আমরা পাই সেগুলোকে কিন্তু সেগুলোকে সিট পাঠাবো। এই যে সমস্যা চিহ্নিতকরণ করে আপনারা পরের বছর জন্য কাজগুলো নির্দিষ্ট করে দেন, এই হলো পিছনে সমস্যা আছে, তাহলে আপনারা গ্রাম সংসদ থেকে সমস্যা উঠেল এবং সেখানে গিয়ে বেশও পাস হবে, মানুষজন অনুমোদন করবে,
নভেম্বর পরে ডিসেম্বর মাসে গ্রাম সভা হবে, সেখানে আবার সমস্ত পঞ্চায়েতে সমস্ত ভোটার থাকে। এবার 5% থাকবে না 10% থাকবে সেটা তো আলাদা কথা, কিন্তু সমস্ত ভোটারে থাকার কথা। সেখানে কি পুরো পঞ্চায়েতের যে পরিকল্পনা হলো সমস্ত গ্রাম সভা জুড়ে জুড়ে 1 থেকে 2টা যদি সংসদ থাকে, 1 থেকে 2টা সংসদে প্ল্যান একসঙ্গে এসে তখন কি হলো পঞ্চায়েতের পরিকল্পনা হলো। এই পঞ্চায়েতের পরিকল্পনা কিন্তু গ্রাম সভায় পেশ ও পাস হয়। তখনও কিন্তু মডিফিকেশনের উপায় থাকে, যদি গ্রাম সভায় কোনো রেক্টিফিকেশন কিংবা কোনো চেঞ্জেস উঠে আসে সেটাও কিন্তু তখনও পরিকল্পনাতে ঢোকানো যায়। এই